বেরিয়ে পড়লাম রায়গঞ্জের উদ্দেশ্যে। অনেকটাই দূর, তো সেই জন্য মেয়েকেও আজকে সকালবেলা নিয়ে নিয়েছিলাম। সকাল 7টায় বেরিয়ে গিয়েছি। তো সকালবেলা সত্যিই ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে মানে নিজে রেডি হয়ে বেরোনো সত্যি ভীষণ চাপের ব্যাপার। কিন্তু তবুও বলেছিল যে, "দিদি 10টার মধ্যে ঢোকার চেষ্টা করো, 10টার মধ্যে ঢোকার চেষ্টা করো।" তো চেষ্টা করেছি আরকি টাইমের মধ্যে যাওয়ার। তবুও রাস্তাঘাটের ব্যাপার তো আধা ঘন্টা ১ ঘন্টা লেট হতেই পারে। ও বারবার বলেছিল যে, "আমাদের দুপুরেই অনুষ্ঠান। দিদি প্লিজ আমাদের মানে দুপুরের মধ্যেই সবাইকে রেডি করে দিও।" তো সকালবেলা মেয়েকে কিছু খাইয়ে নিয়ে আসতে পারিনি দেখে রাস্তায় একটু খাইয়ে নিচ্ছিলাম। মানে ও এতটাই ঘুরতে পছন্দ করে, আর মানে ওকে নিয়ে গেলে ও এতটাই খুশি হয় যে মানে আমার থেকে ওর এক্সাইটমেন্টটা অনেকটা বেশি থাকে। সেই জন্য মাঝে, মাঝে দূরে কোথাও গেলে পরে ওকে আমি নিয়ে যাই সঙ্গে করে। এবার ও খাচ্ছে আর বলছে, "মাম্মা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে।" এই জিনিসগুলো ওর ভীষণ আরকি ভালো লাগে আরকি। তো ওকে খাইয়ে-দাইয়ে দিলে আমি একটু নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারি। ওর বাবা ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে, আমি এই সুযোগে কাজগুলো করে নেব। আমার ছিল ৪ টে কাজ, ৩ টে পার্টি মেকআপ, একটা ব্রাইডালের মতনই। তো মেয়েকে মানে মেয়ের বিয়েতে মাকে সাজানো এইটা একটা ব্যাপার। মানে সত্যি তোমরা ভাবছো যে মেয়ের বিয়েতে কি করে আবার মাকে সাজানো যায়? হ্যাঁ, সেটাই আরকি মেয়ের বিয়েতে মাকে সাজিয়েছিলাম। আ ১০ বছরের অপেক্ষার পর মানে সন্তানের মা হওয়া এটা একজন মাই জানে যে সেটা কতটা আনন্দের। আ আমার ক্লায়েন্ট তনুশ্রী ১০ বছর পর মা হয়েছে। সেই খুশিতে ও আজকে ওর মেয়ের মানে অন্নপ্রাশন, ও আজকে আমার কাছে সাজবে। অনেকদিন থেকে ওর ইচ্ছে ছিল আমার কাছে সাজবে। কিন্তু সেই দিনটা হয়ে ওঠেনি। ওর যখন বিয়ে হয় তখন ওই ব্রাইডাল মেকআপ ছিল না বললেই চলে। তো সেই ক্ষেত্রে হাই আর তনু, হয়নি সাজা। অনেক দিনের ইচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, চলো। আজকে কি? আজকে মেয়ের মুখে ভাত। তো তার জন্য আমি তো অনেকদিন ধরে সাজতে চাইছিলাম তোমার কাছে, তুমি তো জানো। হ্যাঁ, আমি তো জানি। আজকে সেই সুযোগ, দেখি। এখন চলো তোমরা সবাই দেখো চলো। মনের মতো গ্লোয়িং। সব। বাহ সুন্দর।